ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে রবিবার, পয়লা বৈশাখ। সকালবেলায় জোর কদমে লেগে পড়েছিল আমার মা, বাবা, বাড়ির সবাই মিলে। পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে গণেশ লক্ষ্মীর পুজো হয়, সেই কাজে। এদিকে আমি সকালে জলখাবারের জন্য তৈরি করে নিচ্ছিলাম গোলা রুটি। তার জন্য একটু পেঁয়াজ, লঙ্কা আর টমেটো দিয়ে ময়দা দিয়ে গুলে গোলা রুটিটা বানিয়েছিলাম। খেতে বেশ ভালোই লাগে, এটা ডিম ভাজার মতো কিছুটা লাগে। আর সকালবেলা এরকম জলখাবার খেতে আমার খুবই ভালো লাগে, কারণ এগুলো তাড়াতাড়ি তৈরিও যেমন হয়ে যায় আর খেতেও বেশ টেস্টি হয়। দেখতে দেখতে ঠাকুরমশাইও চলে এসেছিল, আর মা বাবা মিলে আর কি এটার আয়োজনও করে নিয়েছিল। আমার চান করতে একটু লেট হয়ে গেছিলো, বাচ্চাদের চান টান করে রেডি করিয়ে দিয়ে আমিও নতুন জামা পরে আজকের জন্য রেডি হয়ে নিলাম। তো দেখো, এখানে তোমরা গণেশ আর লক্ষ্মীর একসাথে পুজো হচ্ছে। আমার বাবার একসময় ব্যবসা ছিল, আর তখনই এই পুজো করা শুরু হয়েছিল বাড়িতে। তো এখন আমার মা সেটা বজায় রেখে এই পুজোটার অ্যারেঞ্জমেন্ট করে। ব্যবসা অবশ্য নেই, কিন্তু এই পুজোটা আমাদের বাড়িতে প্রত্যেক বছর আজকের দিনে হয়ে থাকে। ছেলে মেয়েগুলো এতটাই বেশি দুষ্টু করছিল যে বলার বাইরে। ঠাকুরমশাইও শেষ পর্যন্ত বলে গেল, ঠাকুরকে তো মনে করা হলো না, তোদেরকেই মনে করা হলো। তো যাই হোক, এপাশে শাঁখ বাজছিল যতবার, ওরা দুহাত তুলে জয় নিতাই বলছিল। আর আমার মেয়ে আর ছেলে সবাইকে মাথা ঠুকে ঠুকে প্রণাম করার জন্য নিজেরাই বলছিল। এদিকে দেখো, পুষ্পাঞ্জলির জন্য ওরাও হাত পেতেছে, ওরাও নাকি পুষ্পাঞ্জলি দেবে। একটু একটু মন্ত্র বলারও চেষ্টা করছিল। যাই হোক, ওদের ছোট্ট প্রচেষ্টাকে আমরা সবসময় এগিয়ে নিয়ে যেতে চাই। যেভাবেই হোক না কেন, যেমন বলে তেমন করার চেষ্টা করে, তো এটাই আমার কাছে অনেক। আমি অবশ্য পুজো আচার দিক দিয়ে খুব একটা বেশি যে এক্সপার্ট তা নয়, কিন্তু ছোটোবেলা থেকে আমিও পুজো আচার আশেপাশে বসে দেখতাম, ভালো লাগতো। আমি চাই ওরাও এগুলো নিয়েই বড় হোক, আশেপাশে বড়দের থেকে এগুলো দেখুক, শিখুক। সে যে পুজোই হোক না কেন, যেরকমই হোক না কেন, বাড়ির হোক বাইরের হোক, দেখে অন্তত তাদের মধ্যে একটু ছোট্ট করে হলেও জ্ঞান যেন থাকে যে সেটা কেমন হয়, সেটার অ্যারেঞ্জমেন্ট কীভাবে হয়, কী কী তাতে থাকে। আমার কাছে এটুকু জানতে পারলেই ওরা আমি অনেক মনে করব। তো পুজো হয়ে গেছিলো, তারপরে লাড্ডু প্রসাদ দেওয়া হচ্ছিলো। আমার ছেলে মেয়ে সবাইকে ভেঙে ঠাকুরমশাই লাড্ডু প্রসাদ দিয়ে দিল। বাড়ির সবাইকেই আমি এরপরে একে একে প্রসাদ দিয়ে এসেছিলাম। মা আলাদা আলাদা থালায় তুলে দিয়েছিল, ওভাবেই আমি সবাইকে প্রসাদও দিয়ে চলে এসেছিলাম। এই আমার ছেলে আজকাল সমস্ত কিছু বাঁ হাতেই নেয়, তো সবাই বলে ও ল্যাটা নাকি, কিন্তু তা নয়, ও বাঁ হাতটা একটু বেশি চলে দেখি। কিন্তু আস্তে আস্তে এটা আমাকে ঠিক করতে হবে, করাতেও হবে। আমাকেও ঠাকুরমশাই প্রসাদ দিয়ে দিল, আর তারপরে আমি চলে গেছিলাম দুপুরবেলার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে। আজকে দুপুরবেলা করার ইচ্ছা ছিল বাসন্তী পোলাও আর চিকেন কষা। তো বাসন্তী পোলাওটা করার জন্য আমি চালটা মেপে নিয়ে নিচ্ছিলাম। গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, আর 2 গ্লাস মতো মেপে নিয়েছিলাম। আমার মা আর বাবা ভাত খাবে আগেই বলেছিল, আর আজকে ওরা হোম ডেলিভারির ব্যবস্থা আলাদা করে নিয়েছিল। তো খাবো বলতে আমি আর আমার ছেলেমেয়েরাই খাবো, কিন্তু এতে পরিমাণটা এতটাই বেশি নেওয়া হয়ে গেছিলো যে কি বলবো। পরে এটা এক কড়া মতো হয়ে গেছিলো, আর সেটা এখনও পর্যন্ত রয়ে গেছে। কে জানে কবে শেষ হবে, তার নেই ঠিক এখন। আর বাচ্চাদের তো বাসি জিনিস খাওয়াবো না, এটা আমাকেই ধীরে ধীরে খেয়ে খেয়ে শেষ করতে হবে। এই 2-3 দিন ধরে একই খাবার খেতে আমার একদম ভালো লাগে না, সে যত ভালোই খাবার হোক না কেন। ওই জন্য আমি কম পরিমাণে করতে একদম পছন্দ করি। আমার মা আগেই বললো যে একটু বেশি করে করতে, 2 বেলা খাওয়া হবে বলে। এমন করে বললো যেন ওরা বিকেলবেলা খাবে। এই ভেবেই আমি একটু বেশি করে করলাম, কিন্তু না, শেষ পর্যন্ত তারা তো বলেই দিল যে খাবে না। আমার শুধুমাত্র টেস্টই করেছিল। তো যাই হোক, বাসন্তী পোলাওটা কীভাবে বানাচ্ছি সেটার উপরে ফোকাস করো। দেখো, প্রথমেই চালটা, আমি শুকনো চাল, এটা আমি ধুয়ে নিয়ে নিই। কামিনী আতপ চালের ধুলে আমার মনে হয় গন্ধটা ঠিকঠাক থাকে না, সেই জন্য আমি আর ধুই না। এই চালের মধ্যেই আমি একটু ঘি আর নুন মাখিয়ে নিচ্ছি। আমি আগে যখন রান্না করতাম, চালটা একদম ড্রাই অবস্থাতেই কড়াই দিয়ে রান্না করতাম, কিন্তু এখন আমি অনেক জায়গায় দেখেছি রান্নাটা করার আগেই চালটা ঘি বা তেল দিয়ে, অনেক কিছু দিয়ে মেখে রাখা হয়, গোটা গরম মশলা দিয়ে। তো আমি সেই জন্য এভাবে ভেবেছিলাম, এবারে আমি যখন করব তখন এভাবে আমি মেখে রেখে করব। তো এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি ফুড কালার ইউজ করব না, বাচ্চারা খাবে যেহেতু, ফুড কালারটা অ্যাভয়েড করতে চাই, বাসন্তী কালার। তো তার জায়গায় আমি হলুদটা একটুখানি দিয়ে দিলাম। আর এভাবে মেখে রাখলে হলুদের গন্ধটাও আশা করি চলে যাবে। এমন নয় যে হলুদের গন্ধটা থেকে যাবে, কারণ সাধারণত হলুদ ঠিকঠাক করে রান্না না করলে তো গন্ধ থাকে, আর পোলাওয়ের মধ্যে ওই হলুদের গন্ধটা থাকলে মোটেই খেতে ভালো লাগে না। সেজন্য আমি এভাবেই রান্না করে নিচ্ছিলাম। তো
তো দেখো চালটা বেশ সুন্দর করে মাখিয়ে নিলাম আমরা। প্রথমে হলুদ দিয়ে নুন দিলাম, আর শুকনো চালটা এরকমভাবে মেখে রাখতে হবে। শুকনো চালটাকে যত সুন্দর করে মাখা হবে না, তাহলে তার মধ্যে তত বেশি ফ্লেভারটা ঢুকে যাবে। এটা যদি আরও আধ ঘন্টা 1 ঘন্টা মেখে রাখা থাকে, আর এর মধ্যে গোটা গরম মশলাও যদি মেখে রাখা থাকে, তার গন্ধটা আরও সুন্দর হবে। আমার কাছে গোটা গরম মশলা ছিল না, আমি এর জন্য আজকে গরম মশলার গুঁড়ো দিয়েই চালিয়ে দিয়েছিলাম। গোটা গরম মশলা ছিল না মানে গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ আর দারচিনি ছিল, আর মেইন যেটা গন্ধ আনে সেটা হলো ছোটো এলাচ, সেটাই ছিল না। আমাদের বাড়িতে ছোটো এলাচটা এত বেশি ব্যবহার হয়েছে যে আগেই সেটা শেষ হয়ে যায়, আর বাকি দুটো জিনিস পড়ে থাকে প্রত্যেকবার। সেজন্য আজকে আর এর মধ্যে গোটা গরম মশলা ব্যবহার করতে পারলাম না। আর এগুলো না প্ল্যানিং আমাদের বাড়িতে খুব যে আগে থেকে করা থাকে তা নয়, অনেক সময় প্ল্যান করা থাকলেও রান্নাগুলোর হয়ে ওঠে না, সেই জন্য আর আগে থেকে কিছু প্ল্যান করে রাখে না। তো দেখো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, অনেকক্ষণ সময় নিয়ে মাখিয়েছিলাম যাতে জিনিসটা ভালো হয়। তারপরে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সাদা তেল আর একটুখানি ঘি। যেহেতু চালটা মাখার সময় আমি একটু ঘি ব্যবহার করেছি, এতে ঘিয়ের পরিমাণটা একটু কমই দিলাম, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। কেউ যদি আগে গরম মশলা মেখে রাখেন, তার মধ্যে এই সময়েও গরম মশলাটা দিলে হবে। তা দিয়ে দিলাম অনেকখানিটা পরিমাণে তেজপাতা। আর এই যে গরম মশলাটা আমি এই স্টেজে চালের মধ্যেই মেখে নিয়েছিলাম, দেখানো যায়নি আর ক্যামেরার মধ্যে, কিন্তু আমি গরম মশলাটা চালের মধ্যেই মেখে নিয়েছিলাম। আর তারপরে তেলটা গরম হলে তেজপাতাটা তেলের মধ্যে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব বেশ কিছুটা ড্রাই ফ্রুটসের মধ্যে আমার কাছে শুধুমাত্র কাজু আর কিশমিশই অ্যাভেলেবেল ছিল। আপনারা চাইলে আরও যা ড্রাই ফ্রুটস আছে, যেমন আমন্ডস, এইসব ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। যত বেশি ড্রাই ফ্রুটস অ্যাড করা হবে পোলাও খেতে তত সুন্দর হয়। আমি আমার পরিমাণ মতো, সাধ্য মতো এতে ব্যবহার করছি। কিশমিশ দিয়ে দিয়েছিলাম আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি, ব্যাস এই দুরকম ড্রাই ফ্রুটস পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছিলাম এই স্টেজে, কারণ আমার সাথে এরকম হয় যে গ্যাসে তেল গরম করি, ড্রাই ফ্রুটসগুলো ভাজার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে ড্রাই ফ্রুটসগুলো পুড়ে যায়। তো আমি এটা পায়েস বানানোর সময় অনেকবার ফেস করেছি, তো আজও আমি ফেস করতে যাচ্ছিলাম, সেই জন্য আমি বুদ্ধি করে এটাই করেছিলাম যে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছিলাম। আর তারপরে এই ড্রাই ফ্রুটসগুলো আমি তুলে নিয়েছিলাম ওখান থেকে, কারণ আমি চাই না যে ওই মানে বারবার পুড়ে গিয়ে সেটা খেতে বাজে হয়ে যাওয়ার থেকে এটা আগে তুলে নেওয়াটা ভালো। তো ড্রাই ফ্রুটসগুলো এটা ভাজা হয়ে গেছে আর আমি তুলে নিলাম। এবার তেলটার মধ্যে আমি আবারও চালগুলো দিয়ে ভেজে নেব। এবার আমি এই স্টেজে তেজপাতাগুলো তুলে নিয়েছিলাম, কিন্তু তেজপাতাগুলো এর মধ্যেই দিয়ে দিতে হবে। পরে এবার আমি অবশ্য তেজপাতাগুলো দিয়ে দিয়েছিলাম, কিন্তু এই স্টেজে তেজপাতাগুলো এখানেই থাকবে, তবেই খেতে ভালো লাগবে আর কি, ফ্লেভারটা এতে ঠিকঠাকভাবে ঢুকবে। তো চালটাকে ভালো করে ভেজে নিতে হবে, যত ভালো করে চাল ভাজা হবে না তত চালগুলো ভেঙে যাওয়ার চান্সেস কম থাকবে পরে। চালটা ভালো করে ভাজা হয়ে গেছিলো, এখানে ক্যামেরাতে আমি ফাস্ট ফরওয়ার্ড করে রেখেছিলাম, কিন্তু আমি অনেকক্ষণ টাইম নিয়ে চালটা ভেজেছিলাম। তারপর পরিমাণ মতো জল এতে দিয়ে দিতে হবে, যতটা চাল নেওয়া হয়েছে তার থেকে 1.5 গুণ বেশি জল দিতে হবে, অথবা এটা বলা যেতে পারে যে চালের থেকে 1.5 কর, আঙুল ডুবিয়ে দেখতে পারেন, 1.5 কর বেশি জল দিতে হবে, তাহলে পোলাওটা একদম ঝুরঝুরে হবে। আমি কড়াতে পোলাও বানাচ্ছি, চাইলে আপনারা ডেচকিতে বানাতে পারেন, হাঁড়িতে বানাতে পারেন, কিন্তু আমার কাছে কড়াটা সেফ মনে হয়েছে, কারণ কড়াটা অনেকটা ওপেন, আমি এটা দেখতেও পাবো ঠিকঠাক করে, ঠিকঠাক হচ্ছে কি না সেটাও দেখতে পাবো। জলটার পরিমাণটা আমি বুঝে বুঝে আস্তে আস্তে করে দিচ্ছিলাম। আমি এরপরে এই স্টেজের পরে এটা ঢেকে দিয়েছিলাম, আর জলের পরিমাণটা পরে আবার আমার একটুখানি বেশি লেগেছিলো, তখন আমি সেটা আবার অ্যাড করেছিলাম। পোলাওটা বসিয়ে দিয়ে আমি ওপাশে মাংসের জন্য প্রিপারেশন করতে শুরু করে দিয়েছিলাম। আজকে বাড়িতে মেনুতে দুপুরবেলা ছিল পোলাও আর মাংস, আর কিছুই নয়। আর পোলাওটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে, ঝুরঝুরে পোলাও হয়েছিল, একদম খেতে ভারী সুন্দর হয়েছিল, চালগুলো একদম ভালো সেদ্ধ হয়েছিল, আর না তো খুব বেশি গায়ে গায়ে লেগে গেছিলো, খুবই ভালো খেতে হয়েছিল। পোলাওয়ের একটা ব্যাপার হলো যত টাইম নেবে তত ওটা আস্তে আস্তে করে ঝুরঝুরে হয়, একদম শুরুতে প্রথমে মনে হয় গায়ে লেগে আছে, কিন্তু পরে ওটা ঝুরঝুরে হয়ে যায়। চলো আর কিছুই নয়, আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই শেয়ার করো, চ্যানেলটাতে লাইক দিতে ভুলো না, কমেন্ট করো, ভালো মন্দ যেমনই লাগুক না কেন নিচে একটা কমেন্ট করলে আমার উৎসাহ দ্বিগুণ বেড়ে যাবে।
আর সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগোতে সাহায্য করো। টাটা, আবারও একটা নতুন ব্লগে দেখা হবে, অপেক্ষায় থাকো। আর এই দেখো চিকেন কষাটা আজকে লাল লাল করে বানিয়েছিলাম। শুভ নববর্ষ সবাইকে, সবাই নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক। আমার সাবস্ক্রাইবার যারা আছো তাদের জীবনে একবার নতুন করে যেন সব কিছু ভালো হয়ে যায়, আর সবাই আশীর্বাদ করো যেন আমার জীবনটাও ভালো হয়। চলো টাটা।